ঋতব্রত ব্যানার্জি, যার আয়োজন বলা যেতে পারে মূল উদ্যোগ, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। ঋতদা, একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, প্রথমেই হচ্ছে একটা আপত্তি আছে কালেকটিভ। এখানে ঋতব্রত ফ্যাক্টর নেই, এটা একটা টিম। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই, তাহলে সেই কাল্টের বদলেই আবার যদি আরেকটা কাল্ট তৈরি হয় সেটা ঠিক নয়। এটা কালেকটিভ, কালেকটিভলি করা হচ্ছে। একটা তুল্যমূল্য সকাল থেকে হচ্ছে, ওই শিবির এই শিবির। কালীঘাট তৃণমূলের ওখানে প্রচুর ভিড়, কুণাল ঘোষ বলছেন আয় দেখে যায়, এরকম একটা ব্যাপার। না, আমাদের তো দেখে মনে হচ্ছে না প্রচুর ভিড়। এখন সবটাই তো রিলেটিভ। জায়গাটা একেবারে ছোট্ট একটা জায়গা যেখানে হয়েছে, দুটো স্টেজের কোনো এই, আর আমাদের বিভিন্ন জায়গায় জমায়েত তো চলছে, আসতে থাকবে। বহু কর্মীরা আক্রান্ত, আমাদের মুর্শিদাবাদের বাস ব্যারাকপুরে আক্রান্ত, আমাদের কৃষ্ণনগরের বাস, সেই বাস আক্রান্ত হচ্ছে, দু জায়গায় হয়েছে। আমাদের কাজল শেখ জমায়েত নিয়ে আসছিলেন, ভাতারে আক্রান্ত। মহেশতলায় আমাদের গাড়ি বেরোতে পারেনি, মেটিয়াবুরুজে গাড়ি বেরোতে দেওয়া হয়নি। আমতলা থেকে রয়েছে, অবশ্যই স্বতঃস্ফূর্ততা রয়েছে, একদমই স্বতঃস্ফূর্ততা রয়েছে। একটা ছোট্ট জায়গায় একটা মানে চাতালের ওপর মঞ্চ বেঁধে বার্ডস আই ভিউ থেকে ছবি তুলে ক্যামেরা। আপনাদের তো পুলিশ কোনো সংখ্যা বেঁধে দেয়নি, ওদের যেমন বেঁধে দিয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে সভাতে 3000 2500 সংখ্যা, মানে কোনো যান চলাচল যাতে ব্যাহত না হয়, যে জন্য একটা ফ্ল্যাঙ্ক ছাড়তে হয়েছে। কোনোভাবে পাবলিক লাইফকে ডিস্টার্ব না করে করতে হবে, তো সেইভাবেই হচ্ছে। আমাদের জমায়েত আসছে, রাস্তায় অনেকে আছেন, অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন, আক্রান্ত। তথ্য ভিডিও সবটাই আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু মানুষ আসবেন। আপনি তো কালেকটিভের কথা বলছিলেন, কিন্তু যদি আজকের এই সভা শেষে দেখা যায় সবাই এই তুলনাটা করবেই কোন সভাটা বেশি ভালো হলো, আপনাকে তো দায় নিতে হবে। আমরা কালেকটিভলি দায় নেবো। এখন দায় হচ্ছে আপনি যদি ঠিক করে দিতে চাইছেন আগেই, মানে আপনি একটু মিডিয়া, আমি আপনাকে বলবো আপনি এখানে আছেন, আপনি একটু ওখানে চলে যান। কারণ আপনি কুণাল ঘোষের ভার্সান থেকে এখানে হচ্ছে কমেন্ট করছেন, সেটা মিডিয়া সুলভ নয়। কুণাল ঘোষ কি বলেছে, আপনি তো ওখানে ছিলেন না, তাহলে কুণাল ঘোষের কথাটা তো ইয়ার্ডস্টিক হতে পারে না। আজকে কি কমিশনের বক্তব্য উঠে আসবে, যে কমিশনের রিপোর্ট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী? যেগুলো যখন বলবো এগুলো আগাম মিডিয়ায় বলার নয়। সুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছিলেন যে এই সভা আদতে একটা কালেকটিভ সভা, অর্থাৎ সমস্ত নেতৃত্ব থাকবেন। যদি সভা কোনো রকমভাবে সফল না হয়, যদি তারা ভাবছেন সভা সফল হবেন, তাহলে তার দায় সকলেই নেবেন। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।